ভগবান, দুনিয়ার সব দুঃখ কি তুমি আমার জন্যই তুলে রেখেছো? আচ্ছা, এই কথাটা আজকে কেঁদে কেঁদে ঠাকুরকে বলেছেন তো? জানেন দুঃখ কয় প্রকার? সব দুঃখ আপনি একাই পান, অন্য কেউ পায় না। গীতার 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক অনুযায়ী দুঃখ 3 প্রকার। প্রথমে আসি আধ্যাত্মিক দুঃখ, যেটা আমরা নিজেরাই সৃষ্টি করে থাকি, মানে আমাদের শারীরিক মানসিক কষ্ট। আমরা চাইলে সেগুলো নিবারণ করতেই পারি। এই দুঃখের চাবিকাঠি আমাদের হাতেই সম্পূর্ণ। এর মধ্যে বার্ধক্যও আছে, শারীরিক ক্লান্তি, শারীরিক কষ্ট, পেটের পীড়া সব কিছুই পড়ছে। এবার বার্ধক্যটা আমাদের হাতে নেই, কিন্তু আপনাকে যদি বলি ভোরবেলা ঘুম থেকে উঠবেন, শরীরচর্চা করবেন, আপনি কি করবেন? করবেন না। সুতরাং এই দুঃখ আপনাকে পেতে হবে। যদি বলি সুষম আহার গ্রহণ করুন, তেলে ভাজা খাবেন না, আপনি সেটাও খাবেন। তারপর আসি 2 নম্বরে, আধি ভৌতিক দুঃখ। এই দুঃখটা প্রকৃতির দেওয়া। প্রকৃতির কোনো জীবজন্তু, পোকামাকড়, কীট, এদের থেকে আমরা পেয়ে থাকি। ধরুন আপনাকে কোনো কীট কামড়েছে, যন্ত্রণা ভোগ করছেন, ভগবানকে বলছেন যে খুব যন্ত্রণা পাচ্ছি ভগবান, এই দুঃখ আমাকে তুমি কেন দিলে? এটা আপনাকে পেতেই হবে, কিছু করার নেই। 3 নাম্বার আসি আধি দৈবিক দুঃখ। এই দুঃখ সম্পূর্ণ ভগবানের দেওয়া এবং প্রাকৃতিক। তাও বলবো এখানেও আপনার হাত আছে এই দুঃখকে নিবারণ করার। আধি দৈবিক দুঃখের মধ্যে পড়ছে প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ বন্যা, খরা, অতিবৃষ্টি, ভূমিকম্প, এই ধরনের। এবার আপনাকে যদি বলি ময়লা যেখানে সেখানে ফেলবেন না, নর্দমা পরিষ্কার রাখুন, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না যাতে নর্দমার মুখ আটকে যায়, বেশি বেশি গাছ লাগান, আপনি তো শুনবেন না। তাহলে নর্দমা আটকে যাবে, জলের যাতায়াত বন্ধ হয়ে যাবে, সেখানে বন্যা হবে। সমুদ্রে ময়লা ফেলছেন, সেখান থেকে জলদূষণ ঘটবে। আর বাদ বাকি আপনারা সবাই সব কিছু জানেন, এত কিছু আমার বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, তবে সবই বুঝতে পাচ্ছেন। গীতার 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক অনুযায়ী শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন দুঃখ 3 প্রকার। তবে এই সুখ দুঃখ আসার সময়টা হলো ঋতু পরিবর্তনের মতো। এই সুখ দুঃখ আসার সময় ভেঙে পড়লে হবে না, সবটাকেই সমানভাবে মানতে হবে এবং মেনটেন করতে হবে। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।